আসসালামু আলাইকুম। আমি এক্সটি কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে সুরভি আফরিন বলছি। আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি শিখাবো কিভাবে এক্সেলে কলামের ওয়েট বাড়ানো হয়। আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি কিভাবে কলাম রো বর্ডার করতে হয় এবং নতুন কলাম নতুন করে রো নিতে হয়। এখানে কলামটা এ নাম্বার কলাম আমি চওড়া করে ফেলবো। চওড়া করতে হলে আমাকে প্রথমে কলামটা সিলেক্ট করতে হবে। হোম রিবন থেকে সেল গ্রুপের ফরম্যাট কলাম ওয়েট এখানে 8.43 সাধারণত থাকে, কিন্তু আমি এখানে এখন দিব হচ্ছে 5। এখন আমি বি আবার করব একইভাবে হোম থেকে সেল গ্রুপের ফরম্যাট কলাম ওয়েট 15 এন্টার। আপনারা দেখতেছেন যে কলামগুলো একভাবে চওড়া হতে থাকছে। আমি সেম এই তিনটাকে একসাথে আমি চাইলে তিনটা একসাথে সিলেক্ট করে তিনটা একসাথে বাড়াতে পারি। 17 এন্টার। এখন আমি রো হাইট বাড়াবো। আমি রো হাইট বাড়ানোর আগে এগুলোকে এই লেখাগুলোকে মাঝে নিয়ে আসবো। এই লেখাগুলো মাঝে নিয়ে আসতে হলে আমাকে সিলেক্ট অ্যালাইনমেন্ট মেনু থেকে সেন্টার, সব লেখাগুলো কি মাঝে চলে আসছে। এভাবেই আমরা কলামের উইডথ বাড়াতে পারি, ইচ্ছেমতো কলামটাকে চওড়া করতে পারি এবং কমাতে পারি। নির্দিষ্ট মাপ ছাড়া যদি আপনি কলাম মোটা চিকন করতে চান, সেক্ষেত্রে আপনি কলামের উপরে এভাবে একটা তীর চিহ্ন আসবে যোগের মতো, এভাবে টেনে কমাতে পারবেন অথবা বাড়াতে পারবেন, কমাতে পারবেন অথবা বাড়াতে পারবেন। দুইটা নিয়মে কলামের উইডথ বাড়ানো যায়। একটা হচ্ছে নির্দিষ্ট মাপ ছাড়া এভাবে, আর একটা হচ্ছে হোম থেকে সেল গ্রুপ থেকে ফরম্যাট কলামের উইডথ। তো আজকে আমরা শিখলাম কিভাবে কলামের উইডথ বাড়াতে হয়। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এভাবে আপনার এক্সেলের মধ্যে কলামের উইডথ বাড়াতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।